আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের প্রাণপ্রিয় কবুতরগুলোর কি হাল অবস্থা, কেমন আছে? তো এর আগের সিজনের যে পরিস্থিতির সম্পর্কে হয়তোবা অনেকে অবগত আছেন বা অনেকে নাই। তো এইবার আমার যেই লফটের অবস্থা বলতে যে কবুতর একটু অসুস্থ ছিল, কিছু গেম খেলছিলাম, তারপর টুর্নামেন্ট খেলছিলাম, প্লাস আশানুরূপ কিছুই হয়নি বলতে যে ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে এবং তা আমার কাছেই সুক্রিয়া। তা এই বছর যে কবুতরগুলো আছে এই হচ্ছে যে মাদিগুলা একদম অল্প পরিসরে 5টা মাদি আছে, আর ওই খাঁচাতে 5টা নর আছে, 10টা কবুতর আছে আমার কাছে। আলহামদুলিল্লাহ উড়া উড়া উঠতেছে। তো আর এভাবে ওইখানে ব্রিডিংয়ের বাচ্চা সহ মনে হয় যে আপনার 2 4 6টা, হ্যাঁ 6টা আর 3টা, 9টা কবুতর আছে। আর ওইখানে 2টা থরে আছে। এই হচ্ছে যে আমার লফটের মূল কবুতর বা যা আছে এইখানে। এখন আজকের এই যে লফটা, এই পজিশন বা যাই কবুতর আছে এখানে দীর্ঘ 19 18 না 19 20 21 22 23 24 25 চলতেছে, মানে কি প্রায় 7 বৎসর। 7 বৎসর স্থানে আজকে আমার এই অবস্থান বলতে যে 5টা কবুতর, 5টা 10টা কবুতর উঠতেছে এই বছর। তো এটাই আমার লাইফের ফার্স্ট যে আমার লফটে আল্লাহর রহমতে 10টা কবুতর উঠতেছে, তাও শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ। এটি আমার আর কি একদম সর্বনিম্ন কবুতর উঠতেছে আমার বাসায়। আর বেশি উঠলে বা এভারেজ ছিল এই 40 30 30টাই বেশি ছিল। নর 30টা উঠতো, মাদিগুলা উড়ানোর কোনো প্লেস ছিল না, উড়াইতাম না, এরকম ধাপটির সংকট ছিল আগে। তো শুধু নরগুলা উড়াইতাম, নরগুলা 20 30টা নর উড়াইতাম, মাদিগুলা রেখে দিতাম। আচ্ছা যাই হোক, মেইন কথায় আসি, তা হচ্ছে যে এখন যেই কবুতর আছে তা নিয়ে শুক্রিয়া আল্লাহর কাছে। তো এই বছর যাই ক্লাব থেকে টুর্নামেন্ট হয়, যদি থাকে কবুতর ইনশাল্লাহ দেব। এবং তারপরে দেখি আল্লাহ ভরসায় কী করে 10 কবুতর দিয়ে, ও মানে ভালো কথা, 10 কবুতর আবার 2টা কবুতর দিব না, মানে যে রোডে যাইব না, 8 কবুতর থাকবো। বলতে গেলে যে এই একটা কবুতর, যে এই একটা কবুতর এখানে আছে যে অবৈশা রয়েছে। তো ওর বাবা এক ভাই দিছিল, শাহেদ ভাই। তো শাহেদ ভাইতে নটটা না বাচ্চা করছিলাম, ওই নটটা ওই আমার রোগে মারা যায় আর কি, ভাইয়ের কবুতরটা। ওই জন্য আমি ভাইয়ের কাছে চির ঋণী হয়ে থাকবো যে ভাই আমাকে কিচ্ছু বলে নাই, যে বলছে ভাই ওর অসুস্থ হয়েছে, মারা গেছে, এখানে আর কি করার, তোমারও তো কোনো হাত নাই, বাদ দাও। আমার অনেক কাছেরই ভাই ছিল। যাই হোক, ভাইয়ের বাসায় পয়রা ছিল মতন, ভাই আমার বলছিল যে নাও তুমি বাচ্চা করো, আমার বাসায় তো এটা অনেক আজকে 2-3 বছর ধরে পয়রা রয়েছে, তুমি করো আর কি, রেস্টে ছিল আর কি। বাট ওই কারণে আনা। তো ওনার পরে আর ভাইয়ের নটটা আমার নসিবে হয় নাই যে আবার ফিরিয়ে দেওয়া, যে আমার বাসায় অসুস্থ হয়ে যায়। তো ওই এই যে কারণে এই মাদিতে আমি দিতেছি না এবার। পাল্লাতে এমনি মাসাল্লাহ দিলে ছাদে উঠতেছে, শুক্রিয়া। কিন্তু মনে হয় যে পাল্লাতে বা টুর্নামেন্টে দিতে না পারি। কিন্তু হ্যাঁ, এই ছাড়া আরও কিছু কবুতর আছে, এইটারই কবুতর আছে, যেমন এই যে একটা ওরে দিমু ওরে রাইখে দিমু। যাই হোক, আল্লাহ ভরসা দেখি কি হয়, কোনো ভালো কিছু হলে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখন মূল কথা হচ্ছে যে আমাদের সামনে ভাদ্র মাস অলরেডি 5-6 তারিখ চলে যাইতেছে। তো এইটা আমাদের করণীয় হচ্ছে যে কবুতর যাতে ঠান্ডা না লাগে, ঠান্ডার ঔষধ, এবং কবুতর যারা ভ্যাকসিন করি ভ্যাকসিন মাসিক কোর্স করা রাখবো এই ঠান্ডাতে। বা এই অবস্থায় কবুতরের টুর্নামেন্টের যেই খাবার ব্যবস্থা আমরা কবুতরকে দিয়ে কবুতর উড়াবো প্লাস পাল্লা করব, এই খাবারগুলো সুন্দরভাবে সংরক্ষণ এবং এগুলা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে ঝরঝরা করে আমরা কালেক্ট করে রাইখা দেব, যাতে আমাদের শীতে আর কোনো বাড়তি কিছু না করতে হয়। আর খাবারটার দিকে একটু জোর দিবেন, তারপর মেডিসিন। এখন মেন ফোকাস হচ্ছে কবুতর। এই অবস্থায় দেখা যায় অনেক সময় কবুতর অসুস্থ হয়, চোখে পানি ওঠে, বিভিন্ন ইত্যাদি রোগ ধরে। এগুলাতে কবুতরের একটু টেক কেয়ার করবেন। এই বর্ষার সিজনটা তো আস্তে আস্তে চলে যাইতেছে, যতদিনই ছিল এখন চলে যাইতেছে। আবার অনেক কবুতর এখন মল্টিং হইতেছে, মল্টিংয়ের দিকেও ফলো রাখবেন। কবুতরের মেডিসিন, কবুতরে কি করতে হইব ওগুলা। তো ইনশাল্লাহ আমার ভিডিওতেই নতুনদের জন্য সব আপডেট দেওয়া, এটাও একটু আর কি।
তো ইনশাল্লাহ আজকে ভিডিওটা লেন্দি হয়ে যাইতেছে, তো আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করব আমার স্বল্প জ্ঞানে এবং আমার যেটুকু আমি বুঝাইতে পারি, জানি না কতটুকু আপনাদের বুঝাইতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।